আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা কেকের রেসিপি শেয়ার করব। শুধু কেকের রেসিপি কিন্তু আজকে দিচ্ছি না, আজকে আমি কেকের রেসিপির পাশাপাশি এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। এই কেকটা ছিল 1.5 পাউন্ড ওজনের। ফুল A to Z রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের কেকটা আমি ইলেকট্রিক বিটার ছাড়া বানিয়েছি এবং চুলায় তৈরি করেছি। তো যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই এবং ওভেন নেই, তারা খুব সহজেই আমার আজকের রেসিপি ফলো করে বাসায় পারফেক্ট চকলেট কেক তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরির শুরুতেই আমি একটি বাটিকে খুব ভালো মতো টিস্যু পেপার দিয়ে মুছে এর মধ্যে রুম টেম্পারেচারে 3টা ডিম দিয়ে দিলাম। ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে এই বিষয়ে খেয়াল রাখবেন। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা পাউডার। এটা টোটালি অপশনাল, না দিলে কোনো অসুবিধা নেই। এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে বিট করে নিব প্রায় 20 মিনিটের মতো। যেহেতু আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি না, তাই একটু সময়টা বেশি লাগবে, এটাই স্বাভাবিক। বিট করতে করতে যখন অফ হোয়াইট রঙের হয়ে আসবে, তখন আমি এতে চিনি অ্যাড করছি 2/3 কাপ প্লাস 3 টেবিল চামচ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালো মতো চিনিটাকে আমি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। চিনিটা ডিমের সঙ্গে মিক্স হতে হতে দেখতে পারবেন মিশ্রণটা আরও কিছুটা সাদা হয়ে এসেছে। তখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এবং চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চকলেট পেস্ট যদি আপনি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ চকলেট এসেন্সটা অ্যাড করবেন। খুবই আলতো হাতে মিশিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এক ধাপেই সবগুলো শুকনো উপকরণ দিয়ে মিক্স করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা যে আমরা এতক্ষণ কষ্ট করে তৈরি করলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুবই আলতো হাতে একটা ডিরেকশনে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করতে হবে। আপনি যদি ডাবল ডিরেকশনে বা অ্যান্টি ক্লকওয়াইজ মিক্স করেন বা দুই দিক দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে যান, তাহলে ভিতরে যে এয়ার বাবলটা ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। মিক্স করতে করতে আমি লাস্টে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পানি। একটা ডিমের জন্য আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করতে পারবেন, এর বেশি আর ইউজ করা যাবে না। খুবই আলতো হাতে ব্যাটারটাকে আমি মিক্স করে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে সব কিছু চেঁচে মাঝে এনে আবার মিক্স করব, যেন নিচে যদি ময়দা জমে থাকে কিংবা তেল জমে থাকে সেটা যাতে খুব ভালো মতো সম্পূর্ণ ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। এখন আমি এই কেকের ব্যাটারটাকে আগে থেকে কাগজ তেল দিয়ে গ্রিস করে রাখা 8 ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করে নিব। আজকের কেকটা আমি বলেছি চুলায় বেক করব, তো আমি চুলার প্রিপারেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে 2-3 বার ট্যাপ করে নিলাম, যাতে ভেতরের এয়ার বাবলটা বের হয়ে যায়। চুলায় আমি একটা হাঁড়িতে বালু গরম করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিব লো আঁচে 45 থেকে 50 মিনিটের মতো। অবশ্যই ঢাকনার ছিদ্রটা আপনারা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবেন, ভেতরে কোনো হিট যেন বাইরে বের হতে না পারে। 45 থেকে 50 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবং কেকটা যখন আপনারা টুথপিক দিয়ে চেক করবেন, টুথপিকটা যদি ক্লিন আসে তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এছাড়া আপনারা উপরে কেকটা একটু টাচ করলেই বুঝতে পারবেন যে ভেজা ভেজা আছে কিনা। এখন আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে কেকের বোর্ডের উপর ডিমোল্ড করে নিচ্ছি, কারণ আজকের কেকটা আমি যেহেতু ডেলিভারির জন্য বানাবো, তো আমার তো অবশ্যই ডেকোরেশনটা করতে হবে। উপরের অসমান অংশটা আমি কেটে আমার বিড়ালকে খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি আমার কেকটাকে 3টা লেয়ারে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা লেয়ার আপনারা করতে চান সেই অনুযায়ী কেকটাকে ভাগ করে কেটে নেবেন। এখন আমরা কেকটা ডেকোরেশন করতে চলে যাব। এর জন্য আমি একটা টার্ন টেবিলের ওপর 9 ইঞ্চি সাইজের একটা কেকের বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে এর মধ্যে কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিলাম। কেকের ফার্স্ট লেয়ারটা বসানোর পর আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই যেহেতু সুগার সিরাপটা লাগে, তাই আমি সুগার সিরাপটা স্প্রেড করে দিয়েছি এবং উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। চকলেট ক্রিমটাকেও আমি একইভাবে প্যালেট নাইফের সাহায্যে কেকের উপর খুব ভালো মতো ছড়িয়ে দিলাম। কেকের সেকেন্ড লেয়ারটা বসিয়ে আমি একইভাবে সুগার সিরাপ ক্রিম দিয়ে ভালো মতো ছড়িয়ে দিয়েছি। একদম লাস্ট লেয়ারটা, একদম নিচের যে পার্টটা থাকে কেকের, সেটা আমি একদম উল্টো করে উপরে বসিয়েছি, সুগার সিরাপটা দিয়ে দিলাম এবং এখন আমি কেকটাকে করব ক্রাম কোটিং। কেকটাকে ক্রাম কোটিং দেওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং নিচে যে ক্রিমটা লেগেছিল বোর্ডে সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এখন আমি মেইন বেসে হোয়াইট কালারের ক্রিম দিয়ে খুব ভালো মতো কেকটাকে ডেকোরেশন করে নিব। এর আগে আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের গায়ে ক্রিমটা প্রথমে লাগিয়ে নিচ্ছি।
কেকের গায়ে ক্রিমটা খুব ভালো মতো লাগিয়ে নেওয়ার পর আমি উপরেও সেমভাবে ক্রিমটা দিয়ে ভালো মতো প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দিলাম। এখন আমি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে স্মুথ করে নিচ্ছি। আপনারা চাইলে ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন কিংবা স্ক্র্যাপার ইউজ করতে পারেন। কেকের ফিনিশিংটা শেষ হওয়ার পর আমি সিলিকনের পেস্ট্রি ব্রাশের সাহায্যে কেকের উপরে এবং সাইডে ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এখন আমি কেকের ওপরে নন এডিবল ফটো বসাবো, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফটোটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন এবং যখন আপনাদের দরকার পড়বে কিংবা ডেলিভারি যদি অর্ডার হয়ে থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ছবিটাকে খুব ভালো মতো কেটে কেকের ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। আপু আমাকে বলেছিল কেকটা হোয়াইট এবং বেবি পিঙ্ক কালারের মধ্যে বানাতে, তো আমি সেমভাবে ফ্রকের কালারটা দিচ্ছি বেবি পিঙ্ক কালার এবং কেকের কালারটা আমি রেখেছি হোয়াইটের মধ্যে। আর এই ফ্রকটা আমি বানাচ্ছি রোজ নজলের সাহায্যে। একদম ছোট সাইজের রোজ নজলটা দিয়ে আমি ফ্রকটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একদম ছোট সাইজের স্টার নজলটা দিয়েও এই ফ্রকটা বানাতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। একদম ছোট সাইজের স্টার নজলটা দিয়ে আমি উপরে ডেকোরেশনটা করছি। ঠিক কীভাবে করছি এটা আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে। কেকের নিচের অংশে আমি রোজ নজলের সাহায্যে বর্ডার তৈরি করে নিচ্ছি। এই বর্ডারটা আপনার স্টার নজল দিয়ে করতে পারেন। এখন আমি কেকের উপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসাবো। এই 3টা ফ্লাওয়ার আমি 90 টাকা দিয়ে কিনেছিলাম। আমার বাসার পাশেই একটা বেকিংয়ের শপ আছে, আমি সেখান থেকে এটা কিনে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু খাওয়া যাবে না। কেকের উপরে আমি 2টা সিলভার বল এবং একটা গোল্ডেন বল দিয়ে দিচ্ছি। এগুলো রেফারেন্স পিকচারে দেওয়া ছিল, আপু যে পিকচারটা আমাকে দিয়েছিল। কেকের লুকটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি এখানে সিলভার বল ইউজ করেছি এবং সিলভার লিফ পেপার দিয়ে সাজিয়েছিলাম। আমাদের সুন্দর ওয়েডিং কাপল কেকটা একদম রেডি। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, ভিডিও শেয়ার করতেও ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই কেকটা আমি মেজারমেন্ট স্কেল দিয়ে মেপেছিলাম, এটা 1.5 পাউন্ডের চাইতেও বেশি হয়েছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।